আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। খুব সহজে একটা ওয়াটার কালার কেমন করে করা যায় দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এভাবে একটা চালা ঘর আঁকছি। ঘরটা দোতলা, তাই উপরতলাটা এঁকে দিলাম। এই সাইড দিয়ে দুটো মানে যেটাকে আমরা ব্যালকনি বলি ওরকম বারান্দার মতো রয়েছে। নিচের তলাটা এই হলো পার্সপেক্টিভ ভিউতে মাঝখানের লাইনটা সবসময় বড় হবে। এইখানে একটা দরজা রয়েছে, এই গেল, আর দূরের দিকে ছোট হয়ে যাবে। এই হয়ে গেল। গ্রামের দিকে এই ধরনের দোতলা ঘর থাকে, সেরকমই একটা ঘর আঁকলাম। এবার এখানে একটা গাছ আঁকছি, গাছের ডালগুলো এঁকে দিলাম, গাছের পাতাটা একটা আউটলাইন করে দিলাম, দূরে একটু জঙ্গল এঁকে দিলাম, এখানে একটা রাস্তা, আর এইখানে একটু জলাশয় রয়েছে, এই পাড়টাকেও এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার ওয়াটার কালার করব। প্রথমে একটু জল দিয়ে আকাশটাকে ভিজিয়ে নিলাম। অল্প জল দেবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু বর্ষাকাল একটু ভেজা ভেজা টানতে একটু সময় নেয়। যাই হোক, প্রথমে একটু নীল রং দিলাম, তারপরে একটু ইয়েলো কালার দিয়ে মিলিয়ে দিলাম। এবার মাঠের কালারটা করছি। প্রথমে লেমন ইয়েলো দিলাম, এই সাইডটা একটু ইয়েলো আকার টাচ করে নিয়েছি। যত কাছাকাছি আসবে ডিপ হয়ে যাবে, একটু স্যাপ গ্রিন দিলাম, আবার একটু বানসাইনা মিশিয়ে দিলাম। দেখো কাছাকাছি একটু ডিপ করে দিলাম। যত দূরে হালকা হবে, যত সামনে আসবে তত ডিপ হবে। এখানেও তাই একইভাবে প্রথমে লেমন, তারপরে ইয়েলো আকার, তারপরে স্যাপ গ্রিন, ওই তুলি দিয়ে একটু বানসাইনা মিশিয়ে আমি এখানে করে দিলাম। রাস্তাটা ইয়েলো আকারের সঙ্গে সামান্য একটু ব্ল্যাক টাচ করবে, দিয়ে দূরের দিকে হালকা হবে, সামনের দিকে ডিপ হবে। আর এখানে একটু বানসাইনা দিয়ে আমি মিলিয়ে দিলাম। এবার বড় গাছটা করছি। গাছের পাতাগুলো প্রথমে ইয়েলো দিয়ে নিলাম, লেমন ইয়েলো, তারপর ওই তুলিতে একটু স্যাপ গ্রিন দিয়ে আমি এখানে পাতা পাতা করে দিচ্ছি। আবার ওই তুলিতে স্যাপ গ্রিনের সাথে একটু বানসাইনা মিশিয়ে নেবে, কালারটা একটু ডিপ হয়ে যাবে। তোমাদের যে ওয়াটার কালারের যে নামগুলো সেগুলো তোমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটা রঙের গায়ে নাম লেখা আছে, তাহলে আমি যে বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লেমন ইয়েলো আর একটু স্যাপ গ্রিন দিয়ে দূরের জঙ্গলটা করে দিলাম। এবার জলটার মধ্যে আমি একটু নীল রং, আর আশেপাশে যেহেতু এত সবুজ টবুজ রয়েছে তাই একটু হলুদ, একটু ইয়েলো আকার দিয়ে দিলাম। বাড়ির চালটার মধ্যে প্রথমে একটু গ্যাম্বোজ ইয়েলো, তারপরে ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিচ্ছি। ওই তুলিটাই একই কালার আমি সবগুলো চালের মধ্যেই চাপিয়ে দিলাম। এবার নীল রঙের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে গ্রে কালার বানাবো। বানিয়ে জল জল করে এখানে আমি কালারটা চাপিয়ে দিলাম। যেহেতু ডান দিক থেকে আলো পড়ছে আমার, তাই ডান দিকটা একটু ডিপ করলাম, বাঁ দিকটা সামান্য একটু ডিপ করে দিলাম, ডান দিকটা লাইট করে দিলাম, সরি, আর বাঁ দিকটা ডিপ করে দিলাম। এই হয়ে গেল দেয়ালগুলো চাপানো। এবার বানসানা আর একটু গ্রে কালার যে আমি বানিয়েছি সেটা একটু মিশিয়ে নিয়ে একটু ডিপ করে, একটু হালকা করে গাছের ডালটা ফার্স্ট টোনটা চাপিয়ে দিলাম। তোমরা ডাইরেক্ট বানসানাও দিতে পারো বা একটু ইয়েলো কালার মিশিয়েও দিতে পারো। এবার তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে এভাবে গাছের পাতাগুলোকে চাপিয়ে দেবে। স্যাপ গ্রিন আর একটু ডিপ গ্রিন মিশিয়ে নেবে। কালারটা যদি না আসে একটু বানসানা মিশিয়ে নেবে। এবার আমি দেয়ালে যে কালারটা চাপিয়েছিলাম সেটা একটু সামান্য ডিপ করে আমি একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, ডিপ হয়ে গেল কালারটা। তারপর আমি এখানে এই জানলা দরজাগুলো সব চাপিয়ে দিলাম। আর চালের মধ্যে যে কালারটা চাপিয়েছিলাম তার সঙ্গে একটু বানসাইনা মিশিয়ে আমি এখানে বিচুলির চাল, ওই জন্য আমি চালের মধ্যে আমি একটু শেড দিয়ে দিচ্ছি, একটু দাগ 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 দিয়ে দিলাম। বিচুলিগুলো যেভাবে সাজানো থাকে সেটাই করে দিলাম। এবার ওই কালারটার সাথে আরেকটু বানসাইনা মিশিয়ে নিয়েছি, একটু নীল মিশিয়ে নিয়েছি, একটু ডিপ করে নিয়ে আমি এখানে
চালগুলোর মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। চালের নিচে একটু ডিপ দিয়ে দেবে, তাহলে দেয়াল আর চালটা যে আলাদা সেটা পরিষ্কার বোঝা যাবে। এবার একটু ডার্ক ব্রাউন মানে ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে একটু ডার্ক ডার্ক করে আমি গাছের এই ডালগুলোর মধ্যে একটু শেড দিয়ে দিলাম। নীল রং দিয়ে জলের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। পুশিয়ান ব্লুটা লাইট লাইট করে আমি শেডটা দিয়ে দিচ্ছি। এখানে যেই দেয়ালে যে কালারটা চাপিয়েছিলাম ওইটাই একটু ডিপ করে আমি বাড়ির চালের নিচে যে শেড পড়েছে, ছায়াগুলো পড়েছে, গাছের ছায়া পড়েছে, এগুলো সব আমি ছায়াগুলো সব দিয়ে দিলাম। খুব বেশি ডিপ দেবে না। এবার দুটো গ্রিন আর একটু বানসাইনা মিশিয়ে একটু ডিপ করে আমি এখানে গাছের পাতাগুলোর মধ্যে চাপিয়ে দিয়েছি। ছবিটা একটু শুকোবে, তারপরে একটু ব্ল্যাক ডাইরেক্ট দিয়ে তুমি এইভাবে ডালগুলোর মধ্যে আর একটু শেড দিয়ে দেবে। পাতাগুলো আর চারদিকে আর একটু ছড়িয়ে ছিটিয়ে দেবে। রাস্তার মধ্যে একটু বানসানা আর নীল রং মিশিয়ে আমি এখানে শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।